হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে প্রায় সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো, আমি কাঁচা বিছানার চাদরটা তো পেতে দিয়েছি, আর এই যে বালিশের ওয়ারগুলো কালকে কেচেছিলাম সেগুলো এখন বালিশে পরিয়ে নিচ্ছি। আর এগুলো সব একসাথে কেচে দিয়েছিলাম, তো সবটাই এখন পরিয়ে নেব। তো যাই হোক, সকাল সকাল উঠে তো কাজকর্মে হাত দিয়ে দিয়েছি, আর এখনো অনেক কাজ পড়ে আছে। তো বাসি কাজকর্ম তেমন এখনো কিছু হয়নি, তো সবটাই করব। তো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর আরও যা কাজকর্ম আছে সবটা করে নেব। আর দেখো, বালিশ ওয়ারগুলো সবটাই আমার পরানো হয়ে গেছে। আর এই দেখো, বিছানাটা একদম পরিপাটি করে চাদরটা টেনে টুনে একেবারে গুছিয়ে নিয়েছি। তো এবার ঘরটা ঝাড় দেবো। আর কি বলতো, গুবলু তো অনেক নোংরা করে, এটা ওটা আর কি টেনে টেনে আনে, সব ফেলে দেয়। তো ওই জন্য আর কি দেখো, পার্সটাও ফেলে দিয়েছিল খাটের তলায়, মুখ দিয়ে টেনে এনে আর খাটের তলায় ফেলে দিয়েছিল। তো ওই জন্য আর কি ওটাও এখন তুলে গুছিয়ে নিয়েছি। আর ধুলো ঢালা পড়ে তো, আর ও এতটাই নোংরা করে, এটা ওটা টেনে এনে। তো সকালবেলা অনেক জিনিসপত্র এদিক ওদিক পড়ে থাকে, তো সেগুলো সবটাই তুলে তুলে গুছিয়ে গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিতে হয়। তো আমাদের ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আর কি বাবা মার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে দরজার পিছনে ও তো সারা রাত্রির ঘুমোয়, মানে দুপুরবেলা রাত্রিবেলা ওকে তো ঘরে ওখানটাই রাখা হয়, তো ওইখানে থাকে। তো তার জন্য আর কি ওই জায়গাটা সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর এই দেখো, এখানে চালটাও ধুয়ে নিচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকালই তো রান্নাটা করে নেব। তো ওই জন্য আর কি চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো সকালেই। আর তারপর তো তরকারিগুলো আছে সবটা করব। আর দোকানে যাব, কারণ ডাল আনতে হবে। আর ভাবছি কি আজকে একটু পনির রান্না করব। তো ওই জন্য আর কি দোকানে যাব, মিষ্টির দোকানে। তো দোকানটা খুলতে খুলতে 8টা বেজে যায়, তো ওই জন্য আগে ভাতটা বসিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, আমি দোকানে গিয়েছিলাম, পনির, মিষ্টি, তেল আর একটা লঙ্কার প্যাকেট, এই সব কিছুই এনেছি। তো এগুলো এনে আর কি ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডালটা আমি আলু দিয়ে করব ভাবছি আজকে। আর এইদিকে দেখো, পনিরগুলো আমি পিস পিস করে কেটে রেখেছি। তো পনিরগুলো এবার ভেজে নেব। দেখো, পনিরগুলো বেশ সুন্দর করে কিন্তু কাটা হয়েছে। তো দেখো, এবারে পনিরগুলো ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে পনিরগুলো ভেজে নেব। আর আজকে আলু পনিরের ডালনা করব না, আজকে একটু অন্য পদ্ধতিতে পনির রান্না করব। তো দেখো, লাল লাল করে পনিরটা ভেজে তুলে নিয়েছি, আর ওইদিকে কিন্তু আমি ডালটাও সাঁতাল দিয়ে দেবো। তো ডালটা রান্না করে তারপর পনির রান্না করব। তো আজকে ডাল আর পনিরই করেছি শুধু। আর দুপুরবেলা ভাবছি পাঁপড় ভাজা করে নেব। তো দেখো, এই যে কাজু বাদাম বাটা করেছি, এই বাটাটাই পনিরের তরকারিতে দেব। তো ওই যে বলেছিলাম আজকে আর কি আলু আর পনিরের ডালনা করব না, আজকে একটু অন্য পদ্ধতিতে অন্য রেসিপিতে পনিরটা রান্না করব। তো ওই জন্য আর কি কাজু বাদাম বাটা দিয়ে আদা রসুন টমেটো এই সব কিছু দিয়ে এরকম একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। তো এইভাবে আর কি পনিরটা রান্না করব। আমার বর আর কি এইভাবে পনির রান্না খেতে তো বেশ পছন্দ করে। আলু পনিরের ডালনা খেতে অতটাও পছন্দ করে না, তো তার জন্য আর কি ওর আবদারি এরকম একটা রান্না করলাম। তো যাই হোক, দেখো রান্নাবান্নাগুলো হয়ে গেছে, আর সবটা কিন্তু আমি নামিয়ে গুছিয়ে নিয়েছি। এই যে পনিরের তরকারিটা এরকম দেখতে হয়েছে, আর এখানে আছে সে আলু দিয়ে ডাল করেছিলাম সেটা। আর এইদিকে দেখো, হাঁড়িতে দুধ জাল দেওয়া হচ্ছে, কারণ এই দুধটা দিয়ে তো দই বানানো হবে। তো চলো, রান্নার জায়গাটাগুলো গুছিয়ে নিয়ে আমি একেবারে স্নান সেরে ঘরে চলে এসেছি। তো এবার আর কি পুজো দেবো। আর এখন কিন্তু প্রায় বাজে 11টা 10। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে নেবো। আর আজকে তো বৃহস্পতিবার। আর রান্নার যে সমস্ত বাসন-কোসন ছিল সবটাই কিন্তু আমি স্নান করার আগে মেজে নিয়েছি। আর ওই যে বলেছিলাম দুধ জাল দেওয়া হচ্ছে, কারণ দই পাতা হবে। তো সেই দইটাও কিন্তু বসানো হয়ে গেছে, আর দইটা কিন্তু মা বসিয়েছে দুধ জাল দিয়ে। তো এখন দইটা বসানোই আছে। দইটা যখন পুরোপুরিভাবে হয়ে যাবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব যে কেমন দেখতে হয়েছে। আর তোমরা নিশ্চয়ই আগেও আমার ব্লগে দেখেছো দই পাতা, মানে দই যে আমরা পাতি বাড়িতে, তো সেটা আমি আগের
ব্লগেও তোমাদের দেখিয়েছি। বেশ সুন্দর লাগে কিন্তু জানো তো, টক মিষ্টি করে আর কি বাড়িতে বানানো হয় দইটা। তো যাই হোক, রান্নার বাসন-কোসন যা যা ছিল সব মেজে ঘষে একেবারে স্নান সেরে নিয়েছি। আর দেখো একটু কাজল পরে নিচ্ছি, মাঝে মাঝে একটু সাজুগুজু করতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এবার পুজোটাও দিয়ে নেব। তো আমি ঠাকুরের বাসনগুলো কিন্তু সবটা মেজে নিয়েছি। মেজে উপর দিয়ে দিয়েছি। এবার আর কি এই দেখো ফুলগুলো তুলে নিচ্ছি। তো এই যে এক ঝুড়ি ফুল হয়েছে, সাথে কিছু সাদা ফুল তুলে নিয়ে এসেছি পাশের বাড়ি থেকে। আর এই যে মিষ্টি এনেছিলাম সকালে, তো সবটাই গুছিয়ে নিয়েছি, এবারে পুজোটা করে নেব। আর বৃহস্পতিবার ঘট পাল্টাতে হয়, তো সব কিছু মেজে ঘষে নিয়েছি। আর এই দেখো পুজোও দিয়ে নিলাম। তো বেশ সুন্দর লাগছে কিন্তু জানো তো, ফুল দিয়ে সাজিয়েছি ঘট পাল্টে সুন্দর করে আর কি পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো বৃহস্পতিবার মানে তো একটু পরিপাটি, একটু সাজানো গোছানো, তাই না বলো? তো যাই হোক, দেখো কেমন লাগছে আমার সিংহাসনটা, তোমরা কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো পয়লা বৈশাখের যে ক্যালেন্ডারগুলো আমরা পেয়েছিলাম, মানে নতুন নতুন ক্যালেন্ডারগুলো, সেইগুলো কিন্তু এই রকমভাবেই ঘরে টাঙিয়ে দিয়েছি, পরপর করে সাজিয়ে দিয়েছি। তো বেশ সুন্দর লাগছিল জানো তো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ঠাকুরের ছবিগুলো কি সুন্দর করে পরপর সাজানো হয়েছে। আর এইদিকে এই শাড়িটা ভাঁজ করে নিয়েছি, শাড়িটা আর কি তুলে রাখবো। তো এই শাড়িটা পরে আর কি কালকে আম হালখাতা করতে গিয়েছিলাম, মানে পয়লা বৈশাখে আর কি পরেছিলাম। তো আর কি তুলে রাখছি সবকিছু। তো এখন দেখো বিকেল হয়ে গেছে, বিকেল বলতে সন্ধেই হয়ে গেছে, আর আমি সন্ধেটাও দিয়ে নিয়েছি। আর এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি আর কি। জামা কাপড়গুলো তো সোফার ওপরে ছিল, রোজকারের পরা জামা কাপড় এক জায়গায় আর কি থেকে যায়। তো ওই জন্য আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে আবার গুছিয়ে রাখছি। আর এদিকে কিন্তু সবটাই আমার বরেরই জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছে। আর এইদিকে দেখো গবলু কেমন খেলা করছে। তো ওকে এরকম ঠেলে ঠেলে ফেলে দিলে আর ও ওরকম খেলতে আসে, ও ভাবে যে ওর সাথে খেলা করছে। তো ও কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকে সব সময়। আর মাঝে মাঝে কি ঘুমিয়ে পড়ে, সেটা তো তোমাদের দেখিয়েছি, ও দিনের বেলা করে আর কি একদম ঘুমিয়ে পড়ে। তো আর সন্ধেবেলা সবার সাথে এরকম খেলা করে। তো প্রতিদিন বিকেলবেলা ঘুরতে যায়। তো ওকে বিকেলবেলা ঘুরতে নিয়ে যেতেই হবে, সে যাই যাক না কেন। আর কি বাবা নিয়ে যায় মাঝে মাঝে, তো আর না হলে আমার বড় নিয়ে যায়। তো আর খেলা খেলা করবে এরকমভাবে, ঘুরে এসে আর খেলা শুরু করে দেয়। তো যাই হোক চলো, আর এইদিকে রাতের রান্নাবান্নাগুলোও কিন্তু হয়ে গেছে। রাতে করা হয়েছিল রুটি, কারণ সকালে ভাত করেছিলাম, তো ওই জন্য সেই ভাত তো আর রাতে খাওয়া হবে না। তো রুটি করেছি আর পনিরের তরকারি আছে। আর এই দেখো আলু ভাজা করেছি। তো এই তো রাতে রান্না বান্না। আর এইদিকে কিন্তু আমি একটা কাজ করছিলাম, এই দেখো চকলেট বানিয়েছি। তো এই চকলেটগুলো কিন্তু আর কি ছোট ছোট করে বানিয়ে বিক্রি করি। আর কাস্টমাইজ চকলেট কেউ অর্ডার করলেও বানিয়ে দিই। তো তোমরা চাইলেও কিন্তু অর্ডার করতে পারো আমার থেকে। তো চলো, রাতের খাবার দাবারগুলোও বেড়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।